হরে কৃষ্ণ বন্ধুরা, আমাদের যে রান্না বসে গেছে। আর এখানে হচ্ছে আজকে হচ্ছে আমাদের আলু ভাজা। আজকে ভাজা ভুজি হচ্ছে বেশি। ভাজা ভুজি বলতে আলু ভাজা হচ্ছে, একটু অল্প তেল দিয়েছি বলে এরকম হয়ে গেছে। আর বেশি তেল দিলে বেশ ভালোভাবে ভাজা হতো। অন্য হচ্ছে এদিকে, আর এদিকে পনির ভাজবো। এই যে পনির আর ক্যাপসিকাম একটু ভেজে রেখে দিয়েছি, পনির চিলি হবে আজকে। পনির দিয়ে আর সয়াবিন দিয়ে আর চিলি হবে। আর এই যে আরেকটা জিনিস ভাজা হবে, ফুলকপি ডাঁটা, গাজর ফুলকপি মিক্স ভাজা। মানে আলু আর কিছু দিনই, এর মধ্যে খালি ফুলকপি ডাঁটা আছে। নরম নরম ফুলকপি ডাঁটা ফেলা, মানে এখন এর ফুলকপি ডাঁটা ভালো নরম আছে, সেই জন্য ভাজা করি। খুব ভালো লাগে ভাজা করতে। আর এইদিকে আমি পনিরটা ভেজে নেবো। আর আজকেও একার হাতে রান্না করছি, সেই জন্য ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল। রান্না করতে করতে এই ভিডিওটা শুরু করছি আমি। পনির চিলি হবে আজকে। সবজি অনেক বাড়ন্ত, আজকেও বাজার করতে যেতে হবে। তো আমি এইখানে এই যে ক্যাপসিকাম আর পনির ভেজে রেখে দিয়েছি। আর সয়াবিনগুলো কেন দিচ্ছি, সয়াবিনগুলো কালকে আমাদের প্রভু ভিজিয়েছিল, কালকে রসা করেছিলাম, অনেকগুলো ভিজিয়েছিল, তো ভেজে রেখে দিয়েছিলাম, এইগুলোও সঙ্গে দিয়ে দিচ্ছি। আর এইভাবেও রান্না করলে দারুণ লাগে খেতে। সয়াবিন চিল্লিও হয়, আর কিন্তু পনির চিল্লির সাথে একসঙ্গে হয়নি, সয়াবিন আলাদাই হয়, তো আমি একসাথেই মিশিয়ে দিচ্ছি। আর চিল্লিটা বানাচ্ছি এখন। ভাজা হয়ে গেছে সব কিছু, এখন ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে। একদম সিম্পল টাইপের আমি চিল্লিটা বানাই। একদম মানে অন্য দিয়েও পাওয়া যাবে, রুটি দিয়েও পাওয়া যাবে। সব বেশি মশলা নেই, কিছু নেই, টমেটোটা বেশি লাগবে। তো এখানে দুটো ছোট সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা 2-3টা দিয়ে দিচ্ছি ঝালের জন্য। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। হলুদ দিয়ে দিচ্ছি, আদা ছিটকাবে নাহলে। টমেটোটাই চিল্লিতে বেশি লাগে, টমেটো মানে কালারটাও ভালো আসবে আর মশলাটাও গ্রেভিটাও ভালো হয়। লবণ দিয়ে দিই একটু। আর আমি ওইদিকে ফুলকপি সেই ডাঁটা ভাজা বসিয়েছি, আলুটা ভাজা হয়ে গেছে, অন্য হয়ে গেছে, কিন্তু পনির চিলিটা হচ্ছে আজকে। আর ডাল করবো বলছিলাম, আর ডাল করিনি, এটার রসা রেখে দেবো একটু। টমেটোটা গলে গেছে, এখন মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে বেশি মশলা দেবনি, একদম অল্প হলুদ দিচ্ছি, আগে দিয়েছি একটু। আর একটু জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আন্দাজ করে দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে। জল দিয়ে দিচ্ছি। মশলাটা অনেকটাই হয়ে গেছে টমেটোর জন্য, কিন্তু গুঁড়া মশলা একদম অল্প দিয়েছি আমি ঝালটার জন্য। আর পনির চিলিতে ঝালটা বেশ ভালো, মানে যাতে বেশি হয়, সেই জন্য কাঁচা লঙ্কাটাই দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালই নেই একদম। আর এর মধ্যে আমি একটু কর্নফ্লোর গুলে দেবো, আর সস দিয়ে দেবো পরে, একটু পরে দেবো। তো মশলাটাই যে কষে নিচ্ছি, এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একদম অল্প করে গরম মশলা গুঁড়ো। পনির চিলিতে গরম মশলা গুঁড়ো অনেকে দেয়নি, আমি দিচ্ছি একটু, টেস্টটা ভালো হবে, যেহেতু নিরামিষ তো একদম, সেই জন্য। তো এখানে মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জল, পরে আরো জল লাগবে। তো আমি এখন এই যে এর মধ্যে কর্নফ্লোর 2 চামচের মতন গুলে রেখেছি, এটা দিয়ে দেবো। জলটা আগে দিয়েছি যাতে না কর্নফ্লোরটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা গাঢ় হয়ে যায়, তো সেই জন্য একটু জল প্রথমে দিলাম, দিয়ে কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। আর একটু জল দিতে হবে, যে গাঢ় হয়ে যাচ্ছে গ্রেভিটা, একদম মানে ঘন হয়ে যাচ্ছে কর্নফ্লোর দেওয়ার কারণে। এখন দিয়ে দেবো এর মধ্যে সস। তো এই যে এই সসটা, এখানে লেখা আছে নো অনিয়ন নো গার্লিক টমেটো সস। আর সয়া সসও দিতে হবে, কিন্তু সয়া সসটা
আমার কাছে এখন বাড়ন্ত, আমার ছেলেকে আনতে দিয়েছি, সে আনলে তারপরে পরে আমি দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে একটু ফুটে নিলেও হয়ে যাবে, সয়া সস পরে দিলেও কিছু ক্ষতি নেই। তো মশলাটাই যে গাঢ় গাঢ় হয়ে গেছে, সসটা দিয়ে দিচ্ছি। সসটা বেশি দিইনি, টকও লাগতে পারে, সেই জন্য বেশি দিইনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন পনির, ক্যাপসিকাম আর সিমলা মির্চ, সয়াবিন দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। পনির চিল্লি দারুণ লাগছে, সয়াবিন দিয়ে পনির দিয়ে এইভাবে চিল্লি বানিয়ে আর রুটি, পরোটা, লুচি সবই ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগে। তো একটু এখন কষে নিচ্ছি, তারপরে জলটা আন্দাজ করে দিতে হবে। তো পনির চিল্লি সয়াবিন দিয়ে আর এইভাবে বানালে মানে এত সুন্দর লাগে। আর এই পনির চিল্লিটা দেখতে কিরকম লাগছে, একদম পনির সয়াবিন। এখন জল দিয়ে দিচ্ছি, কড়া ভর্তি হয়ে গেছে, কড়াইটা ছোট পড়ে গেছে। তো আর একটু জল দেবো, বেশিক্ষণ ফুটাতে হবে না, অল্প ফুটালেই হয়ে যাবে। লবণটা আন্দাজ করে দিতে হবে, আর একটু দিয়েছি, আর একটু দিতে হবে। তো এইদিকে আমার এই যে ফুলকপি ডাঁটা, ফুলকপি আরে ভাজা হয়েই এসছে, ঢাকা চাপা দিয়ে এটা ভাজছি। আর একটু টাইম লাগে, ডাঁটা আছে তো সেই জন্য একটু হালকা তেল দিয়ে আর ভাজছি। এইভাবে ডাঁটা আর ফুলকপি ডাঁটা কেউ না ফেলানোই দরকার। ফুলকপি এখন শীতের ডাঁটা দিয়ে ভাজা করলে শুধু ফুলকপি ডাঁটা ভাজলে ভালো লাগেনি, তার মধ্যে একটু কিছু মিশা করতে হবে, যে কোনো সবজি মিশিয়ে, বিনস কড়াই বলো, গাজর বলো, কি একটু ফুলকপি এইসব মিশিয়ে ভাজলে ভালো লাগবে। তো এটা ভাজা হচ্ছে, আর এইদিকে পনির চিল্লিটা হয়েই এসছে। লাস্টে সয়া সসটা দিয়ে দেবো, একটু দিলেই হবে, বেশি দেবনি, টক লাগবে নালে। পনির চিল্লি রেডি হয়ে গেছে, লবণটাও দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে চিনি দেওয়ার দরকার নেই, কেন কি এই টমেটো সসটা দেওয়া হয়েছে, মিষ্টি, টক মিষ্টি, সেইটা হয়ে গেছে। এটা এক ভর্তি হয়ে গেছে একদম পনির চিল্লিটা, সয়াবিন পনির চিল্লি। আর আমি এই লাস্টে রুটি বানাবো, আটা মাখানো হয়ে গেছে, যে আটা মাখানো হয়ে গেছে। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, এখন রুটি বানানো হবে। তো মেয়েকে বলেছি রুটিটা বানিয়ে দেবে, রুটিটা বানানো হয়ে গেলে ভোগ নিবেদন করবে প্রভু। প্রভু এখন কীর্তন করছে, পাঠ করছে। আর কাল থেকে মল্লিকা রান্না করবে, কাল থেকে। তো আজকে শুধু মেয়ে কদিন ধরে রুটি মেয়েই বানাচ্ছে, তো আজকে আর একটু পরেই ও রুটিটা বানিয়ে দেবে। তো বাইরে প্রচুর রোদ বেরিয়েছে, কিন্তু আমাদের এখানে ঠান্ডা নেই, ধোঁয়া ধোঁয়া হয়ে আছে পুরো, চারিদিকে ধোঁয়া, যেমন মনে হবে ধুলা উঠছে। কেন কি জানি, এরকম কদিন ধরেই এরকম হচ্ছে, কিন্তু ঠান্ডা নেই, হাওয়া দিচ্ছে, ঠান্ডা নেই, একটু ঠান্ডা নেই, রোদ বেরিয়েছে। আর এইদিকে মেট্রোর কাজ হচ্ছে, কবে যে ফিনিশ হবে তার ঠিক নেই। হয়ে গেছে, লাইন বেনে গেছে। এই যে, তো এই যে আমার মেয়ে রুটি বানাচ্ছে, আর ও রুটিটা বানানো হয়ে গেলেই ভোগের জোগাড় করব। গুড়িয়া একদম ফাস্ট বেলছে, রুটি বেলছে। এখন এই যে গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে, ভোগ দর্শন করে নিন। আজকে গোপীনাথকে কি ভোগ নিবেদন করা হয়েছে, অন্ন দিয়ে হয়েছে, আর এদিকে আলু ভাজা, রুটি, এদিকে আছে পনির চিল্লি, সয়াবিন দিয়ে পনির দিয়ে, আর এখানে ফুলকপি ডাঁটা, ফুলকপি ভাজা আর পাঁপড় ভাজা, দু রকমের। তো এইটা দিয়ে আজকে গোপীনাথের ভোগ নিবেদন করা হয়েছে। আর এই যে আমাদের গোপীনাথ, দর্শন করে নিন। আজকে গোপীনাথের সিঙ্গার একটু অন্যরকম, ড্রেসটা আছে সেটাই, খুব সুন্দর লাগছে এই মুকুটটা। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা এখন এই যে রেডি হয়ে নিচ্ছি, শাড়ি আরে পরে নিচ্ছি, আর মার্কেটে যাব একটু সবজি বাজার করতে। আর এখন তাড়াতাড়ি যাচ্ছি, কেন কি সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি। আর বাইরের মৌসুম একদম মনে হবে যে অন্ধকার অন্ধকার, সেই জন্য একটু সন্দেহও হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি ভোগ নিবেদন করে। এখন মানে রেডি হয়ে নিচ্ছি, মল্লিকাও রেডি হয়েছে, এখন বাজার করতে যাই। বাজার করে এনে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি বাজার করে এনেছি। আজকে পুরো ফ্রিজ খালি, সব মানে
সবজি বাড়ন্ত, তো অনেকই বাজার করতে হবে। মনে তো হচ্ছে দেখি যেটা যেটা, আর শীতের শাকপালাগুলো বেশ ভালো পাওয়া যায়। তো যাই সেখানে কি পাওয়া যায় দেখি। আর এই আমাদের শুধু বাঙালিদের সবজি বাজার করতে যাওয়া আর ভালো ভালো ভোগ রান্না করা এইসবই হয়। তো আর সবসময় বাজার করা আর রান্না করা এইসব, তো কি আর করব, এই করতেই হবে, খেতেও হবে। তো বন্ধুরা বাজার করে চলে এসেছি। আর বাজার আজকে যা বাজার আনা হয়েছে, 3টে ব্যাগ ভর্তি করে বাজার আনা হয়েছে। কোনটা লড়ে গেছে, এই যে 3টে ব্যাগ, একটা দুটো 3টে ব্যাগ খালি করা হয়ে গেছে। খালি করে এখানে ঢেলে দিয়েছি। আর আজকে বাজারে অনেক কিছুই পেয়েছি, সব সামনে থেকে দেখাচ্ছি। আজকে একদম মন পছন্দ সবজি পেয়েছি। আর বেগুন তো এত সুন্দর সুন্দর বেগুন, দেখলে অবাক হয়ে যাবে। মানে বেগুনগুলো খুব ভালো, সব দেখাচ্ছি। শীতের সবজি তো ভালোই হয়। তো আজকে একদম মন খুশ হয়ে গেছে বাজার করে। তো এই দেখুন বন্ধুরা, কত সবজি এনেছি। এখানে চাঁপলেটের শাক আছে, আর মেথি শাক, খুব সুন্দর এখন মেথি শাক, নরম নরম। 2 আঁটি নিয়ে নিয়েছি, মূলো 2টো, তারপরে পুদিনা আছে, পালং শাক, এই যে পালং শাক, ধনে পাতা, পুদিনার চাটনি হবে পুদিনা ধনে পাতা দিয়ে। আর শাক এই যে এতগুলো শাক আনা হয়েছে। বাকি এই যে বড় বড় বেগুন, এই বেগুনগুলো এখন খুব উঠেছে। এই বেগুনগুলো ভাজা করেছিল, সেই তোমাদেরকে দেখিয়েছিলাম, খুব সুন্দর, বিচে নেই একটাও। আর এই বেগুনগুলোও খুব ভালো, এগুলোও ভাজা করলে ভালো লাগে। মল্লিকা এগুলো দেখে আড়ি ধরলো, বললে আলু বেগুন সবজি করে ও, বেশ ভালো হয়, একদম নরম তুলতুলা। আর আরেকটা জিনিস পেয়েছি, এই যে ওলকপি। ওলকপি খুব একটা ভালো নয়, মানে তবু পেয়েছি ভালো। মানে করে দেখলাম যে নরমই আছে। ওলকপি, সিম, এখানে আছে সিম, শসা, কুমড়ো, তারপরে কাঁচকলা নিয়েছি, পেয়ারা, তারপরে এটা আছে বড় শসা, কুঁদরি, এইসব, টমেটো, তারপরে কলাও আছে। কলা, পাকা কলা কোথায় গেল, এই যে এখানটায় ঢুকে গেছে। তারপরে ওইদিকে কিছু দোকান বাজার, তো অনেক বাজার হয়ে গেছে আজকে। তো আমি আর মল্লিকা বাজার করে নিয়ে চলে এসেছি 3 ব্যাগ ভর্তি করে। আর গুড়িয়া এদিকে ভগবানের সেবা করছে, করাও হয়ে গেছে, এখন রুটি বানাচ্ছে, ভোগ নিবেদন করবে। আর রাতে সবজি হয়নি, পনির চিল্লি অনেকটাই হয়েছিল, সেটা দিয়েই রুটি পাবে। আর আজকে পনির চিল্লিটা খুব ভালো হয়েছিল, সবাই বলছে। আর প্রসাদ পাওয়ার সময় আর বলা হয়নি তখন যে কীরকম হয়েছে। তোমরা তো দেখলে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি পনির চিল্লির রেসিপিটা। আর পনির সয়াবিন চিল্লি, তো এইভাবে আমি প্রথম বানিয়েছি। তো সবাই বললো এইবারে এইরকমই বানাতে, পনির দিয়ে আর সয়াবিন দিয়ে চিল্লি বানাতে, দারুণ টেস্টি হয়েছিল। তো সেই জন্য রাত্রেও সবাই পাবে। তো আজকে আর ভিডিও বেশি বড় করবো না, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে একটা নতুন ভিডিও।